নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে কিন্তু আমি খুব স্বাস্থ্যকর দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। দুটোই কিন্তু খুবই স্বাস্থ্যকর। এই যে আস্তে আস্তে গরম পড়ছে, তোমরা কিন্তু গরমের দিনে এই রেসিপিগুলো বানিয়ে খেতে পারো। খুবই স্বাস্থ্যকর এবং শরীরের পক্ষে খুবই ভালো। তো বন্ধুরা, এখানে প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি সজনের ডাঁটা, যেটা গরমে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সজনের ডাঁটা দিয়ে আমি আজকে আলু, বেগুন, বড়ি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমেরিকান রুই মাছের ঝোল করব। রান্নাঘরে মাছটা কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। তোমরা যদি মাছ কাটিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো। আমি অবশ্যই কিন্তু তোমাদের তাহলে ফিশ কাটিং ভিডিও দেখাবো। তো এই যে একটা রেসিপি গেল, সজনের ডাঁটা দিয়ে আলু, বেগুন, বড়ি দিয়ে খুব সুন্দর মাছের পাতলা ঝোল বানাবো খুব অল্প মশলাপাতি দিয়ে। আর তার সাথে এখানে কিন্তু ব্রোকলি নিয়ে নিয়েছি। তো এই ব্রোকলি দিয়ে কিন্তু তার সাথে এই যে ব্রোকলি এবং মটরশুঁটি দিয়ে খুব সুন্দর একটা ভাজা রেসিপি বানাবো। তো ব্রোকলি তো তোমরা এমনি ভাজা করে খাও। তো আলু, ব্রোকলি আর মটরশুঁটি দিয়ে খুব সুন্দর করে একটু অন্যরকম করে আমি ভাজা করে তোমাদের দেখাবো। আরও বিভিন্ন রকমের ব্রোকলির রেসিপি কিন্তু আমি তোমাদের দেখাবো পরপর। সেগুলোও কিন্তু তোমরা দেখবে এবং আমার রেসিপি প্রতিদিন পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছেই সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা আর কে কী রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। আর ভিডিওর মধ্যে কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে সেটার নাম লিখে জানিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর মাছে কিন্তু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। একবার এই সব মাছগুলো কিন্তু দিয়ে ভাজা করে নেব। তো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই আমেরিকান রুই মাছ কিন্তু বেশিরভাগ সময় পুকুরেই দেখা যায়। যারা পুকুরের মাছ খেতে ভালোবাসে আশা করছি তোমরা এটা খেয়েছো। তো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে ডালের বড়িটা কিন্তু ভেজে নেব এই তেলের মধ্যেই, বেগুনের তরকারিতে দেওয়ার জন্য। একটু লাল করেই ভেজে নেব। বেগুনের তরকারিতে ডালের বড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। গরমের যে কোনো তরকারি, যেমন শুক্তো বলো বা মাছের তরকারি বলো, নিরামিষ কোনো তরকারি বলো, এই ডালের বড়ি দিলে না খেতে খুব সুন্দর লাগে। তো এগুলো হয়ে গেছে ভাজা, তুলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, গোটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি দিয়ে দেব। ব্রোকলি ভাজাটা করে নেব। আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, দিয়ে দেব। খুব সুন্দর করে ভেজে নেব এগুলো। তো এগুলো খানিকটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব ব্রোকলি একটু বড় বড় করে কেটে নিয়েছি, এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি দিয়ে দেব। দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু ভেজে নেব, সবকিছু সেদ্ধ করে নেব খুব সুন্দর করে, নরম করে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সবকিছু ভাজা ভাজা করা হয়ে গেছে। খুব সুন্দর করে আলু, ব্রোকলি সব সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব। কড়াইতে কিন্তু আবারও তেল দিয়ে দিয়েছি, মাছের তরকারি বানিয়ে নেব তাই। তার জন্য কিন্তু আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। তো এই সজনের ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে দেব। সজনের ডাঁটা চিবাতে আমার দারুণ লাগে, দারুণ। তোমরা কে কে সজনের ডাঁটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। বেগুনও দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব।
লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভাজবো। চাপা দিয়ে ভাজবো। এভাবে মাঝে মাঝে চাপা খুলে কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এগুলো ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল, আলু বেগুন ডাঁটা সব সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটাবো, যাতে আলু বেগুন ডাঁটা সব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এবার চাপা খুলে দেখবো আলু বেগুন সেদ্ধ হলো নাকি। তো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ঢেলে নেব। আর কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, ফোড়ন করে নেব, তাই দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা ঝোলের রেসিপি। তোমরা চাইলে যে কোনো দেশি মাছ দিয়ে এটা করতে পারো, রুই কাতলা যে কোনো কিছু, মৃগেল যে কোনো কিছু। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব অল্প কটা বিনস, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো হালকা করে ভেজে নিয়েছি। এখানে গোটা ধনে আর গোটা মৌরি শুকনো খোলায় ভেজে আমি কিন্তু জল দিয়ে বেটে নিয়েছি, তাই একটু কালো কালো লাগছে। তবে তোমরাও কিন্তু এই স্বাস্থ্যকর তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য গোটা ধনে আর গোটা মৌরি কিন্তু শুকনো খোলায় ভেজে বেটে তারপর দেবে। জল দিয়ে বাটবে, গুঁড়ো করলে হবে না। হালকা করে একটু নেড়ে চেড়েই আমি কিন্তু তরকারিটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছ আর বড়িটা কিন্তু দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু আমার আজকের এই দুটো রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো, সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করো, এটা তো পুরো ফ্রি, কেন করছো না? করে দাও। তো আমার বন্ধু হওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর আরও নতুন নতুন ভিডিও পেতে কী কী রান্নার রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। তো আজকের মতো এই দুটো রান্না তোমাদেরকে করে দেখালাম। তো রান্না হয়ে গেলে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া চলবে। তোমরা যদি খাওয়া দাওয়ার ভিডিও দেখতে চাও বেশি বেশি করে কমেন্ট করো। যদি বেশি বেশি করে কমেন্টে লাইক পড়ে তাহলে কিন্তু অবশ্যই আমি খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সামনে দেখাবো। তো আজকের মতো এখানে আমি রান্নাটা শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।